রাসেল ভাবতেছি একটা মুভি কইরে লাখ লাখ টাকা ইনকাম করি বলবো। তার কারণ এতদিন যে চলচ্চিত্রের যে ডাউন যে অবস্থা, ইনকামের পথ তো একেবারে ফুল বন্ধ। তুইও কোটিপতি হয়ে যাবি, আমিও কোটিপতি হয়ে যাবি। বাড়া আমার নিজেরই ঠিক মতো বেতন দিতে পারে না, আবার মুভি ঠাপাবে। রাসেল তুই কি কিছু বললি? আরে না বস, এমনি ভাবছিলাম যে মুভি যেহেতু বানাবেন আমাদেরই তো লাভ, আপনারও টাকা আসলো আমারও টাকা আসলো, এটা নিয়ে ভাবছিলাম। গুড আইডিয়া। রাসেল হ্যাঁ বস। স্ক্রিপ্ট তো একটা লিখে ফেলেছি, সেটা হচ্ছে সস্তা তাণ্ডব। এখন নায়কের তো একটা দরকার, যেহেতু আমাদের নায়িকা সামিয়া তো আছে, একাই 100। এখন শুধু একটা নায়ক দরকার। বস আমাদের বাজেট যেহেতু কম, সেহেতু ভালো নায়ক পাওয়া যাবে না আর কি। এখন টিকটকের কিছু ছাবড়ি পোলাপান আছে, ওদেরকে ধরে নিয়ে আসা দরকার। ভালো ভালো নায়ক আছে আমার জানা আছে। তাইলে তুই ওদেরকে হাজির কর, ইন্টারভিউ নেওয়ার কি ব্যবস্থা করবি, ইন্টারভিউ নেওয়ার পরে তাদের দায়িত্ব কি, এগুলান তোর দেখাশুনো। তুই ওগুলান হাজির করে ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা কর, আমি ইন্টারভিউ নিয়ে নেব। জি বস, আমি দেখছি। রাসেল জি যেহেতু লোকজন চলে এসেছে, 150 ইন্টারভিউ নেওয়া শেষ, নায়ক তো সিলেক্ট করতে পারলাম না, তো আমার মনে হয় এই কজনের মধ্যে যে কেউ একজন হয়ে যাবে, কি বলিস? সাদা ড্রেস পুরো এইটা একটু ভালো ভালো লাগতেছে, কাজ দিতে পারে। আয় তোর তো চোখের নজর আছে দেখেই তো তোর আমার সাথে রাখি। ওস্তাদ 150 জন তো শেষ হয়ে গেল, এবার 51 জনের থেকে ডাকতে শুরু করি। 151 তরিকুল রহমান বাদশাহ, চলে আসো। তুমি যে নায়ক হবা, তোমার কি যোগ্যতা আছে, তোমার কি অ্যাবিলিটি আছে, এটা তুমি আমার একটু দেখাও। এই ডিরেক্টর, নাম আমার বাদশা, কোনো কাজে করি না ভরসা। এরে রাসেল্লা, এ তুই কারে নিয়ে আইলি? এ নায়ক হওয়ার আগে আমারে ডিরেক্টর কই এমনি করিয়া সম্মান করতেছে। এ তো আমারে বাড়ি দিব। এরে সাইড কর, সাইড কর, সাইড কর। ওস্তাদ খানার ধরেন দিন দেখি, আপনারা অসম্মান করে। নেক্সট 152 রনি তালুকদার, চলে আসো। গাইস, আগে করতাম টিকটক, এখন পেয়ে গেছি মুভির চান্স। তো বন্ধুরা, আমি এখন আছি ডিরেক্টর সান্নামঙ্গলের সাথে। তো এখানে দেখি আমাকে সিলেক্টেড করে কিনা। এরে সাইড কর, এ ব্লক করতে আইছি না নায়ক হইতে। তো বন্ধুরা দেখতেছেন, আমাকে মারতে মারতে ওখান থেকে বাইর করে দিল। সিরিয়াল নাম্বার 153 মিলন কিং, চলে আসো। রাসেল জি আচ্ছা, তোমার তুমি প্রকাশ করো তোমার দক্ষতা, নায়ক হবা যেহেতু দক্ষতাটা একটু প্রকাশ করি ভালো। আসলে আমার অ্যাবিলিটি তো আমি যেখানে সেখানে দেখাই না, তার শুটিং স্পটে এরে চলবে না, নায়ক হওয়ার আগে আমারে কোপাইতে চাই, এরে চলবে না। বাইট কর, বাইট কর, এটা বাইট কর। আরে আমার কারিশমা তো আমি এখনো দেখাই নাই, তার আগে যদি এরকম ভাই পাই যান শুটিং স্পটে পুরো কাঁপাই দিব না। ওস্তাদ খাতাটা ধরেন, তোরে চলবে না। ওস্তাদ বলিছে চলবি রে, তুই যা। করলাম না তোদের কাজ, আমি করবো না তোদের কাজ, যা রিজেক্ট যা। ওস্তাদ ওস্তাদ আমার ভুলাই গে ওস্তাদ, খালি 2 বেলা খাতি দিলেই হবে না ওস্তাদ, আমার বেশি বাল ভাঙনামি পুরা ভুলাই গে ওস্তাদ। যে কই হোক আমার এই মুভির চার্জটা দিতে হবে তো ওস্তাদ। আরে এত রিকোয়েস্ট করা লাগবে না নে, ওটা আমি বুঝেছি যে তোমার ওজন ছাড়া চোদন বেশি, তুমি এবার জায়গায় এইছো। এবার জায়গা মতো এইছে ওস্তাদ, আর বলা লাগবে না। তাহলে আমাদের নায়ক সিলেক্ট। যাক, অবশেষে চার্জটা তাহলে সিনেমায় পেয়ে গেলাম। আশেপাশে কেউ দেখি নাই তো, মান সম্মান আমার থাকবে না, 201টা ফলোয়ার আমার আবার টিকটকে। আমরা তো এলাকার নেতা, আমরা তো এলাকার দল, আমাদের উপর কত হলো কোন বাপে? কিরে, আমাদের এলাকায় মুভি শুটিং হচ্ছে, বস্তা জানাতে হয় বিষয়টা, আমাদেরকে চান্দনা দিয়ে।
ওস্তাদ ওস্তাদ কিরে আমার ব্ল্যাক ডায়মন্ড এত চিল্লাই কেন রে? সমস্যা কি ডায়মন্ড তোর? ওস্তাদ আমাদের এলাকায় মুভি শুটিং করতেছে, আমাদেরকে চাঁদানা দিয়ে মাল পানি কি কিছু ঢুকছে পকেটে? আরে না রে ডায়মন্ড, কেউ তো আমার পকেটে মাল পানি দেয় নাই। তো আমারে না জানায় কে কি করতেছে এলাকায়? ওস্তাদ ঠান্ডা মুকুল। এই বুলেট, চল তো বিষয়টা দেখি। এই চল। রাসেল, জি ওস্তাদ। আমি মনে মনে ভাবতেছি আমার মায়ের পিটির সিনটা আমি ঠিক এই জায়গাটায় আমি শুট নেব। তুই কি বলিস? হ্যাঁ এই লোকেশনটা অনেক সুন্দর আছে, মানে এখানে সব থেকে ভালো হবে আর কি। ওকে, তাহলে তুমি হচ্ছে যে এই, নায়ক আছে, সবাইকে নিয়ে রেডি করো। আমি হচ্ছে যে সব ইন্তজামের দিকে একটু যাই, আর তুমি এটা রেডি করো। আসলে রাসেল ভাই বুঝলাম তো শুটিংটা এই স্পটে হবে, তা কি ভাই কি হবে যদি একটু বুঝিয়ে বলতেন। এইখানে বস বলে গেছে, মনে করো যে নায়ক আর ভিলেনের একটা ফাইট হবে, ঠিক আছে? ছোট একটা শুটিং হবে, তো এইখানে সব থেকে ভালো জায়গা এইখানে হবে আর কি, ঠিক আছে? কিরে তুই আমার চেয়ারে বসছিস কেন? নায়ক না আমি। আরে 26 টিকটকার হই, তুই ইয়া কি তোর চেয়ার? অবশ্যই এইটি তো আমার চেয়ার, তুই এখানে বসিস কেন? অবশ্যই এটা আমার চেয়ার। কি করে শালার বেটা নায়ক বলে কোনো দামই দিল না। আহারে নায়ক পড়ে গেল, বস দেখলে আমার চাকরি থাকবেন না রে। আরে বেদবিটা কিন্তু আমার সাথে করা ঠিক হয় না আপনার, আমি কিন্তু সস্তা নায়ক হয়ে গেছে, সমস্যা নেই, ও বাদ। এখন শুটিং হবে, বস বলে গেছে, ও সব কিছু মনে করে শুটিংটা বুঝিয়ে দেন তাহলে আমার। ঠিক আছে। আরে ডায়মন্ড, বুলেট, শুটিং কি ওইখানে চলতেছে না কি ওইটা? ধস চালারে। কিরে শুটিং কি শুরু হয়ে গেল নাকি? এদিকে যে আমার মাথাটা গেল। কি করে কি করে মারে মা লাগছে, এটা কি সত্যি সত্যি নায়ক নাকি? শালা নায়ক মনে হয় শেষ। কি করে ওমা, ওরা কি আমারে মার্ডার করতে চেয়েছিল? কি করলাম 15 সেকেন্ডের টিকটক, কেন যে নায়ক হতে এলাম সিনেমার, সে ডিরেক্টর কোথায় গেছে? মাথাটা মনে হয় আর নিয়ে আমার, তাই আমি টিকটকই বানাবানি। Too many thoughts on my